মনি দিদি, তাও না আমার দিকে ভাইব না তুমি। আমি সাবধানে থাকু, আমি জানি আমার সাবধানে দায়িত্ব হইব। আর দেখো আমি তো ডাক্তারি পড়তাছি, হেল লাগাই আমি জানি আমার কতটা সাবধানে দায়িত্ব হইব। তুমি ভাইব না যে আমার শরীরের ভেতর আছে আমি তারে আগলাইয়া রাখু। অজানের সময় এমন রাগ কইরা পেন নাম কইরা আর সুটা মান থাকাস না ছোট বউ। কথার মান যখন রাখতে পারিস না তখন পেন নামের ভরম নয় থাক। বিনিমা, সতীশ তুমি কিন্তু ভালো হয়ে থাকবে, বেশি ওপর নিচ করবে না কেমন? আর তুমিও সাবধানে থেকো আর তাড়াতাড়ি চলে এসো। চলে আসবো, আমার কাজ শেষ হয়ে গেলেই আমি চলে আসবো, আর এসে তোমার নতুন ছড়া শুনবো কেমন? আসি শশী। কাদম্বিনী, আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম, তাতে তোমার ছাত্রীরা একটু ফাঁকি মারার সুযোগ পেয়ে যেত, আর তারা এই সুযোগটা পাক এইটা আমি চাই না। সাবধানে থেকো, আসি। মা ঘরে আছেন বিধুমুখী? না ছোট মা, ঠাকুমা একটু মন্দিরে গেছেন। ও ঠিক আছে, তুমি সবাইকে দেখে রেখো আর নিজেও সাবধানে থেকো কেমন? তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, শশী খুড়িও আছে। তুমি নিজের খেয়াল রেখো আর খুব সাবধানে থেকো, ঠিক আছে? উপেন বুঝি বেরিয়েছে? হ্যাঁ গো, আজকে অনেক সকাল সকালই বেরিয়ে গেলেন, বললেন যে কি কাজ আছে। দেখেছো, ভুলেই গেছি আমি। এই সতীশ, ওটা নিয়ে আয়, তোমার জন্য উনি একটা জিনিস রেখেছেন। কি এটা? দেখো। জগতের সকলের প্রিয় কর্ম করিয়া সকলের বাধ্য হইয়া প্রিয় হইয়া ভালো হইয়া থাকা বড় সহজ, কিন্তু সহজ কর্ম করিবার জন্য সকলে জগতে আসেন না, যেমন আমাদের ছোট মা। তিনি অনেকের অপ্রিয় কর্ম করিয়া বাধ্য না হইয়াও সকলের প্রিয়। এই আমার বিশ্বাস, এমন প্রিয় তিনি চিরকাল থাকিবেন। একটু শান্ত হও। সৌম্যশেখর সামন্ত প্রেজেন্ট। বিহারীলাল মুখোপাধ্যায় প্রেজেন্ট। গোপালচন্দ্র খাসনবিস প্রেজেন্ট। ব্রজকিশোর ঘোষ প্রেজেন্ট। তোমরা সবাই 6 নম্বর গাড়িতে যাবে। 7 নম্বর গাড়িতে যাবে জ্যোতিভূষণ সরকার প্রেজেন্ট। শিবপ্রসাদ চট্টোপাধ্যায়
প্রেজেন্ট। লালকমল দত্ত প্রেজেন্ট। মিসেস কাদম্বিনী গাঙ্গুলি। মিসেস কাদম্বিনী গাঙ্গুলি প্রেজেন্ট। যাচ্ছি। হ্যাঁ তাই তো দেখছি। না না আমি রেখে দিচ্ছি, অসুবিধা নেই। জ্যোতি, মাস মাইনে কত পাও? মানে না মানে কাজই যখন করছো আমি 3 গুণ বেশি মাইনে দেব। আমার জন্য এরকম খাস চাকরের কাজটা করবে? লালকমল, আমি জানি তুমি কি উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলছো, তবে একটা কথা পরিষ্কার করে দিই, আমরা সকলে একটা কাজে যাচ্ছি, একটা টিম হয়ে, সেখানে কিন্তু এসব অ্যালাউ করবো না। আমি মিসেস গাঙ্গুলির সাথে এক গাড়িতে যাব না। তাই নাকি? কেন? প্রেগনেন্ট মেয়ে মানুষ, রাস্তায় কি না কি হবে, আমি ওসব ঝামেলায় নেই। ঠিক আছে, আমি 7 নম্বরে যাব, তুমি আমার গাড়িতে চলে যাও 12 নম্বরে। There you are, my boys. Good morning, sir. Morning. তোমাদের সকলের জন্য একটা আনন্দের খবর আছে। মানে তোমরা সকলে সকলে নয়, দু একজন আনন্দ পাবে না। বিষয়টা হচ্ছে যে তোমাদের সঙ্গে মেডিকেল ক্যাম্পে আমি এবং ডক্টর বোস যাচ্ছি, তার সাথে আরেকজন যাচ্ছে, Dr. Sen. Welcome back. তোমার সতীপণ আমি বুঝিয়ে দিতে পারি। কোন এক কালে মহিম সেনকে তুমি রিফিউজ করেছিলে, শয্যা সঙ্গিনী হতে চাওনি তুমি আমার। হ্যালো বয়, কেমন আছো সবাই? খুব ভালো স্যার, আর আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক স্যার। আপনাকে খুব মিস করছিলাম স্যার। সত্যি আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন স্যার, খুব ভালো হলো। আমরা তো ভেবেছিলাম আপনি আর কলেজে ফিরবেনই না। ভয় নেই মিসেস গাঙ্গুলি, আমরা তো আছি। না না মিসেস গাঙ্গুলি, এটা তো ভয়েরই কথা। দেখুন আমি বলি কি, তেমন হলে না আপনি যাওয়াটা ক্যান্সেল করে দিন না। মানে আপনি তো জানেন মহিম সেন। যদুভূষণ ঠিক কথাই বলেছে, আপনার যাওয়া ঠিক হবে না। ভালোই হবে। ডক্টর মহিম সেন এত বড় একজন ডাক্তার, আমাদের সঙ্গে গেলে আমাদের সুবিধেই, আমরা অনেক কিছু শিখতে পারবো। ডাক্তার ভালো, সন্দেহ নেই, কিন্তু মানুষ। যাবেন না মিসেস গাঙ্গুলি, উনি কিন্তু আপনাকে বিপদে ফেলবেন। আমার ভয় কি? আপনারা সবাই আছেন তো? শেষবার মনে নেই? আপনারাই তো ছিলেন আমার পাশে। দারুণ চমকে গেছে তো আমাকে দেখে কাদম্বিনী। এ তো কিছুই না, চলো ব্যারাকপুর। সামনের দিনগুলোয় আশা করি তোমার জন্য আরো অনেক চমক অপেক্ষা করে আছে। তোমরা চলো, গাড়ি এসে গেছে।
জামু। আপনার লগে বেশ কিছুদিন দেখা হইব না গাঙ্গুলি মশাই। আপনি তো কইছিলেন দীপান্তরে আমারে সাইরা থাকতে পারবেন না। কই এইবার তো কিছু কইলেন না। আমার কোথায় যান একটু হইলেও কেমন লাগতেছে কাদম্বিনী, কিন্তু এই কথাটা তোমারে কইলে তুমি যে দুর্বল হইবা। তবে সত্য কথা কই, কষ্ট হইব। আমার বড় মন কেমন করবো জানো।